হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলি ব্লগস। আজকে আমি বানিয়েছি হান্ডি চিকেন। আর এই রান্না করতে গিয়ে আমার ভুলের জন্য একটা অ্যাক্সিডেন্ট মতন হয়ে গেছে। তো আজকে পুরোটাই শেয়ার করব, রান্নার রেসিপি আর রান্না করতে গিয়ে কি ভুল হলো। চলো এবারে রান্নায় যাই। আমাদের প্রথমে একটা মশলা করে নিতে হবে। লাগছে গোটা ধনে, জিরে, গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ আর ছোটো এলাচ। এবার এই সব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভালো সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটা ভেজে নেব। এবারে মিক্সিতে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবারে যাব নেক্সট স্টেপে। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটা গরম হলে এর মধ্যে আমাদের পেঁয়াজ, এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, 2টো টমেটো, তারপরে কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এগুলো সব ভালো করে এটার মধ্যে আমাকে ভেজে নিয়ে মশলা তৈরি করে নিতে হবে। এই হান্ডি চিকেন খুবই সুস্বাদু হয় খেতে। এটা সাধারণত মানে কাঠকয়লার আঁচেই হয়। আমি আজকে গ্যাসেই করেছি, খুব সিমে আছে এটা বানাতে হয়। এর আগে হান্ডি মটনও বানিয়েছি। এটা চাপা দিয়ে ভালো মতন যাতে টেন্ডার হয়ে যায় মশলাটা। মশলাটা আমার হয়েই এসছে। এবারে এর মধ্যে দেব নুন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমাকে এবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এটা একটা মিহি পেস্ট করে নেব। এটা একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটা মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 500 চিকেন। এবারে চলে যাব নেক্সট স্টেপে। এখানে হাঁড়িটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। আর ভিডিও করতে গিয়ে আমি একদম ভুলে গেছি, এটা তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে বসানো উচিত ছিল, কিন্তু বসাই নিয়ে দেখো হাঁড়িটা পুরো চকলা উঠে আমার চোখে মুখে ছিটকে চলে এসছে। আমি এত ভয় পেয়ে গেছিলাম। তারপরে তেল মাখিয়ে যে আমি টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে কষতে শুরু করে দিয়েছি, কিন্তু আমি ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম। তো তোমরা অবশ্যই তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে তারপরে মশলাটা দিয়ে ওটা কষবে, তারপরে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেইটা দেবে।
আর অবশ্যই কাঠের হাতা দিয়ে রান্না করবে, কেননা স্টিলের দিয়ে রান্না করলে এটা চকলা উঠে আসার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম 1 চামচ আদা, এই ভুলটা তোমরা একদম করবে না। এটা ওভেনে বসানোর আগে অবশ্যই তেল বা ঘি মাখিয়ে নেবে। মানে ভিডিও করতে গিয়ে আমি খেয়ালই করিনি যে আমি তেল মাখাতে ভুলে গেছি। এবার দিয়ে দেব একটা রসুন থেতো করা, ভালো করে কষতে হবে। এবারে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে মশলার সাথে মিশিয়ে আস্তে আস্তে এটাকে কষতে হবে। এটা হাঁড়িটা মুখটা এঁটে আটা দিয়ে এভাবেও দমে রান্না করা যায়, কিন্তু যেহেতু চিকেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেহেতু আমি এটা এমনি ঢাকা দিয়েই করেছি। আর অবশ্যই যেন গোটা রসুন দেবে দুটো। হান্ডি চিকেনে গোটা রসুনটা দিলে ভালো লাগে, আর অথেন্টিক রান্নাতে হান্ডি চিকেনে তোমার রসুনটা দেয়। এবারে 1 বাটি মতন গরম জল দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 15 মিনিটের মতন আমার এটা রান্না হবে চাপা দিয়ে। ফিরে আসছি 15 মিনিট পর। এই 15 মিনিট পর পর একটু মাংসটাকে তোমায় নেড়ে চেড়ে নিতে হবে, দিয়ে আবার চাপা দিয়ে দেবে। রান্না করছি প্রায় 20 মিনিট মতন হয়েছে। এটা আধ সিদ্ধ মতন হয়েছে, এখনও পুরো সিদ্ধ হয়নি। আর একটু সময় চাপা দিয়ে রান্না করতে হবে। চামচ দিয়ে একটা চেক করে নেবে এটা সুসিদ্ধ হয়েছে নাকি। পর্যায়ে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা,
ভালো করে নেড়ে চেড়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। মিনিট পর ফিরে এসেছি, এবার মাংসটি পুরোটা হয়ে গেছে। করে নেবো, এটা পুরো সুসিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এটাকে সার্ভ করবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।